ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে ৪৫ নং আয়াতে কারিমা পাঠ করেছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার রিলেটিভ, কোরআন রিলেটিভ কিছু কথা বলাই আমার কাছে মনে হয় যথার্থ হবে এবং সময় উপযোগী বলে মনে করছি। গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এ কোরআনী আন্দোলন শুরু হয়েছে আজ থেকে ১৪৫০ বছর পূর্বে। একা একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে একটি সমাজ গড়েছেন, বিপ্লব শুরু করেছেন। কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান গ্রহণ করেছে সে সমাজে তাদেরকে বয়কট করা হয়েছিল। নবীজি একা একজন বিপ্লব শুরু করেছিলেন। সেই কোরআন আজ পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে গেছে। লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মুসলিম আজ দাঁড়িয়ে গেছে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। যেখানেই ষড়যন্ত্র হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, শহীদ হব, আল্লাহর পথ ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, আমাদের কি অপরাধ ছিল একটু বলেন তো। আজকের সচেতন সমাজ, শিক্ষিত সমাজ, যুব সমাজের কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। হেফাজতে ইসলাম থেকে নিয়ে জামায়াত ইসলাম, আলেম উলামারা কোনোদিন কি বলেছেন আমার দলের নেতারে জাতীয় নেতা ঘোষণা করেন? আমার বাবারে অমুক তমুক বানাতে হবে, আমার স্বামীকে অমুক তমুক বানাতে হবে বলেছেন? বলেছেন যে আল্লাহর আইন চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চাই। আল্লাহর উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে, নবীর উপর আক্রমণ আসা যাবে? এজন্য আমাদের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। কথা বলে ঠিক কিনা? সে আমলেও ছিল, নবীদের উপরে জুলুম, অন্যায় হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চমৎকার তার বাচন ভঙ্গি, তার বক্তব্য, তার কথা শৈলী। আল্লাহ বলছেন, হে রাসূল পাঠ করো যা তোমার উপরে আদিষ্ট হয়েছে, নাজিল করা হয়েছে। তাফসীরবিদ বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিলাওয়াত করতে বললেন। কারণ হচ্ছে দুইটা। নাম্বার 1, নবী আপনি যদি এটা পাঠ করেন, বেশি বেশি পড়েন, তাহলে বুঝে যাবেন আপনার পূর্বেই দ্বীনি আন্দোলন করতে এসে অসংখ্য নবী রাসূল ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, অনেক নবী রাসূল জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো এক সান্ত্বনা। নাম্বার 2, কোরআনী ইলম, দ্বীনি ইলম অর্জন করার জন্যে, অর্থাৎ তাফসীরবিদ বলেন যদিও আয়াত নবীর উপরে নাজিল, তবে এটা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য কোরআন পড়ো, কোরআন বুঝো। ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যখন কোরআন বাস্তবায়ন হবে,
অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন দূর হয়ে যাবে, আর ওই সমাজের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি কোরআন বুঝতো তারা, স্বৈরাচারেরা, যদি স্বৈরাচারেরা বুঝতো, পড়তো, আল্লাহর ভয় তাদের অন্তরে প্রবেশ করত, তারা অন্তত পক্ষে এত জালেম হতো না। কথা বলেন ঠিক কিনা? সূরা মুলকে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র মহান সেই সত্তা যার হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 15.5-16 বছর ক্ষমতায় ছিলেন যারা, আমার রাজনীতির বক্তব্য দেওয়ার ইচ্ছা নাই, মাহফিল করব, তবে রিলেটিভ যদি কোনো কথা আসে সেই কথা বলতে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? দেখুন, মাঝে মধ্যেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো। মূল জায়গা থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে, দুলাভাই আছে এখানে, ভাই, আমি, আপনি, আমরা ওলামা একরাম, 50 জিবি নেট আছে, নেটও চালু, সিমও আছে, মোবাইলও দাবি, চার্জও আছে, মোবাইলও দাবি, তারপর আমি আপনি অনলাইনে ফেসবুকে ঢুকতে পারি না, জিমেল করতে পারি না, ইমেল করতে পারি না। কারণ হচ্ছে মূল জায়গা থেকে নেটওয়ার্ক বন্ধ। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন একবার, দুইবার, কতবার ছাড় দেন আর সুযোগ দেন, ফিরে আসো। আমার রব্বুল আলামিন যখন রহমতের নেটওয়ার্ক বন্ধ করে দিলেন, সেনাপ্রধান ভগ্নিপতি নিজের হাতে তৈরি করা পুলিশের আইজিবি, এসি, ডিসি, এসপি সব থাকার পরেও সব বিমুখ হয়ে গেল, কারণ রব্বুল আলামিন রহমতের নেটওয়ার্ক ফিরাইয়া নিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রহমতের নেটওয়ার্ক ফিরাইয়া নিছেন, কিচ্ছু না। এই সেই অত লোক নামছে না। দুইটা কারণ আমি দেখেছি, যতটুকু আমি পড়াশোনা করেছি আমি দেখেছি, যেই সমাজে নবীর উপরে ইসলামী আন্দোলন করার কারণে সাহাবীদের উপরে, প্রত্যেক নবী রাসূলের যুগে নবী রাসূলের উম্মতদের উপরে যখন নির্যাতন হয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, এই দাওয়াতি কাজ উলামা একরাম আগায়া নিবে। উলামা একরাম বাবার কথা, চাচার কথা নয়, আল্লাহ এবং রাসূলের কথা বলার কারণে তাদেরকে তোমরা শত্রু বানিয়েছ। উলামা একরাম আল্লাহর কথা বলা ছেড়ে দেয় নাই, আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছে। স্টুডেন্ট তোমরা আল্লাহ দেখায় দেয়, ইসলামী বিরুদ্ধে যদি কেউ হাত তোলে, আলেমদের বিরুদ্ধে যদি কেউ জুলুম করে, ইসলামী আন্দোলন দাবায় দিতে হয়। যুগে যুগে ফেরাউন নমরুদের মতো এক থাপ্পড় আল্লাহ মাটির সাথে মিশায় দেয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বোঝার চেষ্টা করেন। এই জন্যই বলি, আল্লাহ বলেন, তাফসীরবিদরা বলতেছেন এটা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, তবে প্রত্যেক উম্মতি মুহাম্মাদি কোরআন পড়ো, জ্ঞান অর্জন করে বুঝবা। উলামা একরাম এখানে আছেন। এই সূরারই 56 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাফসীরবিদগণ বলেন, মক্কাতে যখন প্রথম দিক দিয়ে মুসলমান আস্তে আস্তে করে সংখ্যা বাড়ছে, গরিব অসহায় যে সমস্ত দরিদ্র মুসলমান নতুন হয়েছিলেন, সে সময়ের উতবা সাইবা আবু জাহেলরা তাদের উপরে নির্যাতনটা বেশি করতেন। এখনো সেই অবস্থা আছে। আন্দোলন করতে গেলে এমপি যিনি হন, তার ছেলের কোনো ক্ষতি হয় না, তার রিলেটিভ আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হয় না, জেল জুলুম তাদের নাই,
গরিব কৃষকের ছেলে জীবন দেয়, আর এই জীবনের উপরে দাঁড়িয়ে তারা মন্ত্রী হয়, মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তো ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এক ক্ষেত্রে এই যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এখানে যে ইসলামের সৈনিক তৈরি হয়েছে, এটাও আন্দোলনের অংশ, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা দান সদকা করতেছেন, এগুলোকে দেখে রাখেন, এই আন্দোলনের একটা অংশ। তো আমার ভাইয়েরা, দিন তো এমনি আসে নাই, দিন প্রচার করতে গিয়ে নবী রাসূলদের অনেক কষ্ট করতে হয়েছে। এই পুরা সূরাটাই যেন আন্দোলন নিয়ে, তার 2 নং আয়াত, 3 নং আয়াত, 4 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলছেন। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লোকেরা কি মনে করে ঈমান এনেছি একথা বললেই তারা ছাড়পত্র পেয়ে যাবে, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদের পরীক্ষা করা হবে না। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে, প্রথম দিকে 7 জন ঈমান আনার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান আনার কারণে কাফেররা অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করেছে, প্রচন্ড প্রহার করেছে। শুধু প্রহার না ভাই আমার, শুধু প্রহার নয়, হাদিস শরীফ বলেন, আঘাত করতে করতে লজ্জাস্থানে আঘাত করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেয়া হয়। এভাবেই করে যুগে যুগে নবী রাসূল, তাদের উম্মতগণ এভাবেই যুগে যুগে আন্দোলন করে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের আন্দোলন থাকবে। জালেম আসবে যাবে, কোরআনের আন্দোলন ঠিকই থাকবে, কথা বলেন ঠিক কিনা? কেমনে থাকবে একটা উদাহরণ নেন। আমি কিন্তু কোরআন হাদিস পাশাপাশি বাস্তবতা তুলে কথা বলার চেষ্টা করি, জ্ঞান নাই, চেষ্টা করি। আচ্ছা বলেন তো দেখি, 2000 সালে 90 সনে যেই হারে বাংলাদেশে সিনেমা হল আসিল, এখন কম না বেশি? হ্যাঁ, কোন হুজুররা সিনেমা হল ভাঙতে গেছে? ভাঙ্গা দিছে? জোরে বলেন, ভাঙছে? মিছিল করছে নাকি যে সিনেমা হল বন্ধ করেন? করে নাই। 2000 সনে 90 সনে মাদ্রাসা বেশি না কম আসিল? এখন সিনেমা হল কম না বেশি? মাদ্রাসা মসজিদ কম না বেশি? এভাবেই দিন আস্তে আস্তে এগিয়ে যাবে, একদিন তার লক্ষ্য পানে পৌঁছে যাবে। সারা পৃথিবীতে কালেমার পতাকা উন্নীত হবে, ইসলাম তাদেরকে রাজত্ব করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই মিছিলে, সেই আন্দোলনের একজন কর্মী হিসাবে আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। এটা তো সেই কোরআন যে কোরআন নিজেই বিপ্লব করে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভুল ধরতে অনেকে এসেছিল, ভুল ধরতে সে কোরআনের মুরিদ হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আমাদের কাছে আছে। আমার ভাইয়েরা, আমেরিকার বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর গ্যারি মিলার, তিনি চিন্তা করলেন অনেকগুলো কিতাব, বৌদ্ধ ধর্মের কিতাব, হিন্দু ধর্মের কিতাব, খ্রিস্টান ধর্মের কিতাব, আর অন্যান্য ধর্মগুলো আমি রিসার্চ করেছি, এগুলোতে ভণ্ডামি আছে, ভুল আছে। আমার মনে হয় যদি আমি কোরআন রিসার্চ করি, কোরআনেও ভুল পেয়ে যাব, কারণ সব ধর্মেই তো আমি ভুল পেয়ে গেলাম। এজন্য তিনি কোরআন শিখলেন। এটা একটা ঘটনা। ডক্টর গ্যারি মিলার লেখে যদি আপনি সার্চ দেন ইউটিউবে, মোবাইলে পেয়ে যাবেন। জাতীয় টেলিভিশন পর্যন্ত এটা রিপোর্ট করেছে। আমার ভাইয়েরা, ডক্টর গ্যারি মিলার কোরআনের ভুল ধরবে, কোরআন নিয়ে বসলেন, গবেষণা করবেন। সূরা ফাতিহার পরে হচ্ছে সূরা বাকারা।
তিনি পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যখন তিনি যালিকাল কিতাবু লা রাইবা ফি এই পর্যন্ত আসলেন, অর্থ উঠালেন, অবাক হয়ে বলছেন যে কোরআনকে আমি চ্যালেঞ্জ করলাম, উল্টা সেই কোরআন আমাকে চ্যালেঞ্জ করছে। না সুবহানাল্লাহ বাইত গিয়া কইেন, যেন যেটা কওয়ার এনই কইয়া যায়, বাইত গিয়া কইলে আবার উল্টা দৌড় দিব, বুঝেন নাই? হুজুর মাহফিলও বলছে স্ত্রীকে স্বামী, স্বামীকে স্ত্রী সালাম দিবেন। মুরব্বীর বয়স হয়েছে ৭৫, কই জীবনও তো সালাম দিয়া দেখলাম না, বউরে খালি কোনি দেখাইছি। ওয়াজ হই না রাত বাজে ১টা, আজকে মনে হয় ১টাই বাজবো মাহফিলে। বাসায় গিয়া দরজা নক দিয়া কয় আসসালামু আলাইকুম। শাসিয়ে দৌড় দিয়ে গিয়া নাতিরে আঞ্জাদা দইরা ঘাড়ের মধ্যে পড়ছে, কই শয়তানে ধরছে মনে হয় তোর দাদারে। আরে না তো, কই হুজুরে কইছে বউরে বলো সালাম দেওয়ান যায়। জীবনে তো সালামটা দেখলাম না, তাই আজকে সালাম দিলাম। বেড়ি কই উঠছি মাত্র ঘুমেতে, জীবনে তো কোনি ছাড়া কিচ্ছু দেওয়া নাই, চোখরাঙ্গানি ছাড়া কিচ্ছু দেওয়া নাই। হঠাৎ সালাম দিছে, এই জন্য মনে করছি ভূতে বর করছে নাকি। এরকম আছে না, আছে না? এই জন্য যেখানে যেটা বলার বলতে হবে। মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলা ওনার হায়াতে, রিজিকে, ইলমে, আমলে বারাকা দান করেন, আমিন। এই দেশে কোরআন প্রচারে তাদের অবদান অনস্বীকার্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো তিনি এক ওয়াজে বলতেছেন, একজন যাচ্ছে বাজারের দিকে, কয় কোথায় যাচ্ছ? কয় বাজারে যাচ্ছি, গরু কিনবো। কয় ইনশাল্লাহ বলো। কয় বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, আবার ইনশাল্লাহ কি আছে? সন্ধ্যা যখন হয় এমন সময় ফিরে যাচ্ছে, আবার মুরব্বীর সাথে দেখা, গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা পকেট কেটে লয়ে গেছে গা। ইনশাল্লাহ আগে বলা উচিত ছিল, ঠিক কিনা? একটা বিশাল ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ইনশাআল্লাহ বলেন নাই, 40 দিন নবুয়ত আসে নাই। এজন্য মুসলমান ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 6টা তাসবিহ পবিত্র অবস্থায় যখনই সুযোগ পাবেন, যখনই মনে হবে পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? এজন্য যেখানে যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার এখানেই বললেন, বাইত গিয়া বললে আবার দৌড় দিব। যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, ডক্টর গ্যারি মিলার কোরআনের ভুল ধরতে এসে এবার বলছেন আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে চাইলাম, আর এই কোরআন দিয়ে উল্টা আমারে চ্যালেঞ্জ করে। জালিকাল কিতাব, এমন এক গ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন, এই জীবনে যত গবেষণা করেছি, যত বই নিজে লিখেছি, কিংবা যতজন গবেষকের বই পড়েছি, প্রত্যেকের বইয়ের শুরুতে লেখক তার নিজের কথা লিখতে গিয়ে বলেন, ভাইয়েরা আমার, প্রিয় পাঠকবৃন্দ, অতি যত্ন করে নির্ঘুম রাত জাগরণ করে আপনাদের জন্য আমি এবার বইটি বাজারে ছাড়লাম। মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হয়ে যেতে পারে, যদি আমাদেরকে ধরিয়ে দেন দ্বিতীয় সংস্করণে সঠিক করে নেব। সব লেখক এরকম লেখে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তিনি প্রথমেই চ্যালেঞ্জ করলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা, সংশয় নেই। এটা এমন কোরআন, যে কোরআন দিয়া জীবন গড়লে মানুষ জানোয়ার, মানুষের চরিত্র স্বভাব যখন জানোয়ারের মতো হয়ে যায়, আর ওই মানুষগুলো যদি কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদায় জান্নাতি বান্দায় পরিণত করে দেয়। হাজার হাজার নজির আছে। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনেন, এখানে যতজন মানুষই আছেন, যদি এখানে এসে কোনো এমপি কয় আমি একটু ওয়াজ করাম, আপনারা কইবেন আইছে বলত কোনখানের ওয়াজ করব। এমপি মন্ত্রী শুনবেন? জোরে বলেন শুনবেন? না, তা শুনবেন না তো।
উনি তো ওয়াজ করার লোক না, কিন্তু আমাকে চিনেন না, জানেন না, রক্তের সম্পর্ক নাই, আদর করে দাওয়াত দিছেন, পোস্টারে নাম দিছেন। আরে বাবা রে বাবা, অনেক জায়গায় যদি বক্তা আমদারে লইয়া হেরা ফিডাফিডি লেগে থাকে, কি হয়েছে, তুফান লই আইছি বক্তা মানি। যেই দেশে নিজের আপন লোককে আপন আগায়া দেয় না, এই দেশে একজন আলেমকে দেখবেন দাওয়াত দিয়ে প্রিন্সিপাল নিজে কয় মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, ঠিক কিনা? মসজিদ কমিটির লোকগুলো কয় না মাশাআল্লাহ ভালো আলোচনা করে। কিরে ভাই, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, আপনার আমি ভাতিজা না, না ছেলে, আপনি আমার প্রশংসা করছেন, আপনি পোস্টার টানালেন, আপনি মাইকিং করছেন, টাকা দিয়ে দিচ্ছেন, সুন্দর খাবার দাবারের ব্যবস্থা, একমাত্র আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বলে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা আল্লাহ তাআলা কেমনে বাড়ায়া দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি চমৎকার হাদিসের বাচন ভঙ্গি, কথাবার্তা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবীজি বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তারা কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। নবীজি বলেন, যাদের কোরআনের সাথে সম্পর্ক তারাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না? ফার্স্ট ক্লাস হচ্ছে উলামা ইকরাম, ইসলামী আন্দোলন কর্মীরা, এরপরে মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পড়ছে, মাদ্রাসা যারা কমিটি, মাদ্রাসায় যারা টাকা দেয়, পয়সা দেয়, সহযোগিতা করে, ভালোবাসে, যদি ওই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়, আর ওই মাদ্রাসায় যদি আপনার অন্তর্ভুক্তি থাকে, অংশগ্রহণ থাকে, তিনি যদি মর্যাদাবান হন, আপনি কি মর্যাদাবান হবেন না? জুড়ে বলেন, হবেন না? কেমনে হবেন? এবার একটা উদাহরণ নেন, হইবেন তো? যদি খালি জানতেন গত 15 বছর 5 মাস সাবেক, সবাই তো স্বৈরা শাসক কয় নাকি, তিনার প্লেট 2 প্লেট 12 পদের আইটেমের খাওন কপালে নাই, উড়াল দিছে। ওনার প্লেট 2 যদি এরকম কেউ একজন আপনার এলাকার থাকে, আর ও এলাকায় আসলে, ওরে বাবা, প্রধানমন্ত্রীর কার্যালয় তো। কারণ এই দেশে গত 15 বছর 16 বছর সোনার ছেলে 9 নং সহসভাপতির ঠেলায় অনেক সম্মানিত ব্যক্তি থাকতে পারে না, এই কথা বলেন, ঠিক কিনা? তো এই যদি হয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকার কারণে তার মর্যাদা, পুলিশে গেলে কই আসসালামু আলাইকুম স্যার, কবে আইছেন? কারণ আমার ঋণ আবার বান্দরবন ভাড়াই দেন প্রধানমন্ত্রীর কইয়া। এমপি ডরে দিয়া তার আমার সালাম টালাম, আমার সালামটা দিও, এলাকায় আমি মানুষের সেবা করি, আমি বাটপান না, সুর না, দুর্নীতি করি না, মাননীয় প্রধানমন্ত্রী কইও। যদিও বাসন দেয়, এমপি তার লোকে খারাপ আচরণ করে না, কারণ ও প্রতিদিন 5 বার 2 বার 3 বার প্রধানমন্ত্রীর লোকে দেখা হয়। 1 বার 2 বার 3 বার যদি কয় মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার এমপি বাটপার সুর, হে ভালো করে সেবা করে না, হে মানুষ বলা না, আগামীতে নমিনেশন কাট। ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা, নবীজির বক্তব্য সত্য, হাদিস সত্য। যদি আলেমগণ, কোরআনের ছাত্রগণ, কোরআনের আলেমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়, আর ওই পরিবারের সদস্যদের সাথে যদি আপনাদের সম্পর্ক থাকে, তাহলে তারা সেই দিন আপনাদের সম্পর্ক থাকার কারণে রব্বুল আলামিন জান্নাতি করে দিতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতে চাই, ডাক্তার গ্যারি মিলার অবাক হয়ে গেলেন। কোরআনের ভুল ধরবেন দূরের কথা,
কোরআন পড়তে পড়তে বুঝে গেলেন এটা সাধারণ কোনো গ্রন্থ নয়, সাধারণ মানুষের কোনো বক্তব্য নয়, সত্যি এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। এইবার তার বুঝে এসে গেল, কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। ডক্টর গ্যারি মিলার এবার হয়ে গেলেন আব্দুল আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের কাছে আসেন, আত্মসমর্পণ করেন, কোরআন বুঝেন, কোরআন পড়েন। কোরআন বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তবে না বুঝেও যদি কোরআন পড়ে সওয়াব আছে না নাই? কারণ এটা তো এমন দামি গ্রন্থ, তিনটা জিনিসের দিকে দুই নয়নে তাকাইলে সওয়াব। নাম্বার 1, বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকায়া থাকে, আল্লাহ তাআলা বলেন তোমার আমল নামায় নেক হতে থাকবে। নাম্বার 2, যদি নেক নজরে সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ বলেন সওয়াব দেয়া হবে। আর কোরআনের দিকে যদি কেউ তাকায়া থাকে, দেখেও আল্লাহ বলেন তোমার আমল নামায় নেক দেয়া হবে। পর্দার আড়ালের মা বোনেরা বলতে পারেন, হুজুর আলোচনা শুনে তো কোরআন পড়তে মনে চায়, কোরআন তো তেমন ভাবে পারি না, কি করতে পারি? আমি বলি যতটুকু পারো ততটুকু পড়ো। আমার বক্তব্য নয়, আল্লাহ কোরআনে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ ততটুকুই পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন, যতটুকু সহজ, যতটুকু পারেন পড়বেন। এবার আসেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি, মর্যাদা কি? এতক্ষণ তো কোরআন হাদিস রিলেটিভ কিছু কথা বললাম, এবার একটা কিচ্ছা শোনাই, কাহিনী শোনাই। শুনবেন তো? জোরে বলেন শুনবেন তো? লম্বা সময় নেব না, এদিক সেদিক ঘোরাফেরা যারা করছেন চলে আসেন, কিছুক্ষণের মধ্যে 11টার মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, গ্রাম গঞ্জে এরকম অনেক মানুষ এখনো পাওয়া যাবে, এই যে মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা মিথ্যা কথা বলে না, আছে না নাই? মানুষের সাথে অন্যায় করে না, খারাপ আচরণ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যতটুকু পারে ইবাদত করে, আমল করে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে বহু বছর পূর্বে একজন বৃদ্ধার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। তখন এত আলেম ছিল না, মুফতি ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আলেম, হাফেজ, মুফতি। বলেন আলহামদুলিল্লাহ। বৃদ্ধার ইন্তেকাল হয়ে গেল। প্রতিবেশী একজন গ্রামের কোন রকম মাওলানা এসে গোসল করালেন, কাফন পরালেন, দাফন করবেন, জানাজা হবে। জানাজা পরে দাফন করা হলো। কিছু সময় যাবার পরে, কিছুক্ষণ পূর্বে যেই মুরব্বীকে দাফন করা হলো, তার কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। বলি সুবহানাল্লাহ। অনেকের কবর থেকে কিন্তু এরকম সুঘ্রাণ বের হয়, আল্লাহ তাআলা নজির রেখে দিয়েছে। জি দেখছেন, মুরব্বী বলছেন। তার কয়েকটা উদাহরণ আমি দেই। আমি বলেছি বাস্তবতার সাথে কিন্তু আমি কথা বলবো। আপনি যান, নেটে সার্চ দেন, বেশি দূর যাচ্ছি না, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে একজনকে দাফন করা হয়েছে, যিনি মুক্তবে পড়াতেন, পরবর্তীতে মাদ্রাসায় মসজিদের মুয়াজ্জিন, ইমাম সব ছিলেন। তার ইন্তেকালের বেশ কিছুদিন পরে স্বপ্নে সন্তানকে, ছাত্রকে দেখাচ্ছেন, আমার কবরটা একটু স্থানান্তরিত করা হোক, যেখানে আছে এখান থেকে একটু সরায়া দেয়া হোক। একাধারে কয়েকদিন স্বপ্ন দেখার পর কবরটা খুঁড়তে গেলেন। কবরটা খুঁড়ে দেখেন, আর কিছুক্ষণ হলে তার কবরে ময়লা পানি চলে আসলো। কবর
যখন খোঁড়া হলো অবাক হয়ে গেলেন দেখে বেশ কিছু মাস আগে, প্রায় বছর হয়ে যাবে বা কিবা তারও বেশি সময়, যাকে দাফন করা হয়েছে তার কাফনটা পুরাতন হবে দূরের কথা, একটু মাটিও লাগে নাই। সাংবাদিক বলল, কারণ কি মনে করেন? বেঁচে থাকা অবস্থায় তার জীবনের কর্মগুলো কি ছিল বলেন? সন্তান বলেন, আমার বাবা সারাটা জীবন দেখেছি কোরআনের খেদমত করেছেন, ছাত্র তৈরি করেছেন, কেউ টাকা দিলে নিয়েছেন, না দিলে ব্যাপারে কারোর কাছে জোর জবরদস্তি করেন নাই। আজান দিয়েছেন, ইমামতি করেছেন, কোরআনের খেদমত করেছেন, কোনোদিন বিনিময়ের আশা করেন নাই। আমার বুঝতে আর বাকি রইল না, একনিষ্ঠ কোরআনের এই খাদেমের সেবা, এই খাদেমের খেদমত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। রব্বুল আলামিন দুনিয়াবাসীকে নজির দেখান, এই কোরআন ধরতে পারলে, কোরআনের খেদমত করলে, এভাবেই আমি আল্লাহ রব্বুল আলামিন কবরে, হাসরে, মিজান ফুল সেরাতে সম্মানিত করে আমার জান্নাতের মেহমান করে দিব। আরেকটা ঘটনা শোনেন। চট্টগ্রামের অন্যতম একটি শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া পটিয়া, সেই মাদ্রাসার শিক্ষক ইন্তেকাল করলেন, দাফন করা হলো। আমি খবর শুনতে পেয়ে একদিন রাত্রের বেলা মাহফিল শেষে কবরের পাশে গিয়া দাঁড়ালাম, একটু জিয়ারত করব। ছাত্ররা বের হয়ে এসে বললেন, মির্জা ভাই, হুজুরের কবর থেকে মাঝে মধ্যেই সুগ্রাণ বের হয়, যা শুনলে নয়ন জুড়ায়া যায়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। সুগ্রাণ শোনা যায়, পাগল হয়ে যাওয়ার মতো। যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, মুরব্বির কবর থেকে গ্রাণ বের হচ্ছে। এবার কয়েকজন গিয়া জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে, পর্দার আড়াল থেকে সালাম দিয়ে বললেন, বোন আমার, যাকে কবরস্থ করা হলো আপনার স্বামী, বৃদ্ধ মানুষ, তার এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা যেন শান্তির বাগান বানায়া দিলেন। সেই বৃদ্ধা মহিলা বললেন, আমার স্বামীর দুইটা আমল ছিল আমার চোখে পড়ার মতো। এক, তিনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু কোরআনটা ধরে ধরে আয়াতের উপর দিয়ে হাত বুলাতেন আর কাঁদতেন, আল্লাহ এত দামি কোরআনটা পড়তে পারলাম না, হাসরের ময়দানে তুমি আসামি কইরো না। কোরআনটা তিনি খুলে দেখলেন যে কোরআনের কালো আয়াতগুলোর মাঝে যে ফাঁকা জায়গা আছে, সাদা জায়গা আছে, সাদা জায়গাগুলো কালো হয়ে গেছে। এতটা বেশি কোরআনের সাথে তার সংস্পর্শ ছিল। দ্বিতীয় হচ্ছে, তিনি বললেন, আমার স্বামীকে কোনো দিন নামাজ ছাড়তে দেখি নাই, 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করতেন। আজকের যে আয়াত পড়লাম আমার ভাইয়েরা, ওয়াজটা মিলাইয়া দিয়ে যাচ্ছি, সুন্দর কথা কিছু ছিল। মনে আছে আনকাবুত সূরা 45 নং আয়াত, আল্লাহ বলছেন, রসুল আপনি পড়ুন যে আপনার উপরে নাজিল করা হয়েছে, সালাত কায়েম করুন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড় স্মরণ। কোরআনের সাথে সম্পর্ক, আলেমদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই যে শীতের মৌসুম, এটা বলা হয় যে আমলের বসন্ত। বাড়িতে ঘরের মা বোনদেরকে বলবেন কোরআন পড়তে, নামাজ পড়তে, আপনাদের সন্তানগুলোকে কোরআন শিখাবেন। আপনারা নিজেরাও এখন শুরু করে দেন কোরআন শিখা। যে প্রতিদিন দরকার হয় 2টা অক্ষর শিখবো, শুরু করে দিয়ে একটা কায়দা নিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ত করবেন, আল্লাহ আমি তালেবুল ইলম হয়ে গেলাম। এই শিখার চেষ্টা যতক্ষণ জারি রাখবেন আর এই অবস্থায় মরবেন তালেবুল ইলম হিসাবে। আল্লাহ তাআলা বলেন, তালেবুল ইলম কোরআন শিখা অবস্থায়, দিন শিখা অবস্থায় যে ইন্তেকাল করলো, তিনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন। দুনিয়াবি মর্যাদার জন্য কত ট্রেনিংয়ে গেলেন, 62 বছর বয়সেও ট্রেনিং করেন গিয়া, স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের।
কারণ ওই ট্রেনিংয়ে গেলে প্রমোশন বাড়বে। পুলিশ ট্রেনিংয়ে যায়, প্রমোশন বাড়বে। কিন্তু আমরা সেকালে এখনও পড়ে আছি। 40 বছর পূর্বে কোরআন পড়তে পারতাম না, এখনও কোরআন পড়তে পারি না। 40 বছর পূর্বে রুকু হইতো না, সেজদা হইতো না, এখনও হয় না। নিজের স্ব উদ্যোগে কেউ এই জিনিসটা আজও কয়জন বলছেন আমার জানা নাই, যে আমি একজন বড় আলেমের কাছে চলে যাব, 3 দিন তার কাছে গিয়া থাকবো, আমি শিখব কিভাবে ওযু করতে হয়, ফরজ গোসলটা আমার হয় কিনা, আমার রুকু হয় কিনা, সেজদা হয় কিনা। আমি 40 দিনের জন্য বের হয়ে গেলাম, আমি সেখানে গিয়ে ইসলাম শিখব, কোরআন শিখব যতটুকু সম্ভব। এরকম মানুষ পাওয়া বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময়ে যে আখেরাতকে কিনা হচ্ছে সেটার দিকে লক্ষ্য করি না। কিন্তু ট্রেনিংয়ে গেলে বেতন 2000 বাড়বে, ওই 2000কে এত বেশি প্রাধান্য দিয়েছি, কিন্তু কোরআনকে, দিনকে, ইসলামকে প্রাধান্য দেই নাই। কথা বলেন ঠিক কিনা? ভুলভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।